সমুদ্রের বুকে এক অতিমানবীয় অধ্যায়। কল্পনা করুন এক দিগন্ত বিস্তৃত নীল জলরাশির শান্ত স্বচ্ছ জলের নিচে রঙিন প্রবালের জগৎ, আর তার মধ্যে নিঃশব্দে ভেসে বেড়াচ্ছে মানুষ। কোনো অক্সিজেন সিলিন্ডার ছাড়া, কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়া, কেবল এক বুক শ্বাস নিয়ে যে মানুষ অনায়াসে ডুব দেয় ৭০ মিটার গভীরে, প্রায় ২৩ তলা বাড়ির সমান নিচে। অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব। যেখানে আমাদের পৃথিবীর সীমানা শেষ, সেখান থেকেই যেন তাদের পৃথিবীর শুরু। এটাই দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্র যাযাবর বা সি জিপসি নামে পরিচিত বাজাও উপজাতির জীবন। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি ফাতেমাতু জোহরা শুরু করছি আরও একটি নতুন ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। আর আপনি যদি ইনফো ইনসেক্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও সবার আগে পেতে। আজ আমরা আপনাদের সেই বিস্ময়কর মানব গোষ্ঠীর গল্প শোনাব, যারা প্রকৃতির সাথে মিলে মিশে নিজেদের শরীরকেই এক জীবন্ত ডুবোজাহাজে পরিণত করেছে। ফিলিপাইন, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সুবিশাল জলসীমায় ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো দ্বীপপুঞ্জের মাঝে বাজাওদের বসবাস। এরা কোনো নির্দিষ্ট দেশের নাগরিক নয়, এদের আসল ঠিকানা হলো সমুদ্র। শত শত বছর, সম্ভবত হাজার বছর ধরে তাদের জীবন আবর্তিত হচ্ছে সমুদ্রকে কেন্দ্র করে। তাদের ঐতিহ্যবাহী কাঠের নৌকা, যা লেপালেপা নামে পরিচিত, কেবল তাদের বাহন নয়, এটাই তাদের ঘর, তাদের বিশ্ব। এই নৌকার ওপরেই তাদের জন্ম হয়, শৈশব কাটে, বিয়ে হয় এবং অবশেষে এই সমুদ্রের কোলেই তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লোককাহিনী অনুযায়ী একসময় জোহরের সুলতানের এক রাজকন্যা বন্যায় ভেসে গিয়েছিলেন। সুলতানের আদেশে একদল লোক রাজকন্যাকে খুঁজতে সমুদ্রে পাড়ি জমায়, কিন্তু তারা রাজকন্যাকে খুঁজে না পেয়ে আর কূলে ফিরে আসেনি। সেই থেকেই তারা সমুদ্রের যাযাবর। এই লোককথাই তাদেরকে শিখিয়েছে যে আসলে ঘর কূলে নয়, অথই জলেই। বাজাওদের সবচেয়ে বড় পরিচয় তাদের অবিশ্বাস্য ডুব দেওয়ার ক্ষমতা। আমরা সাধারণ মানুষ যেখানে ১ মিনিটও জলের নিচে টিকতে পারি না, সেখানে একজন বাজাও পুরুষ বা নারী অনায়াসে ৫ থেকে ১০ মিনিট শ্বাস বন্ধ করে রাখতে পারে। রেকর্ড অনুযায়ী কেউ কেউ ১৩ মিনিট পর্যন্ত শ্বাস ধরে রেখেছেন। তারা এই ক্ষমতা খেলা বা বিনোদনের জন্য ব্যবহার করেন না, এটা তাদের বেঁচে থাকার লড়াইয়ের অংশ। খালি গায়ে কেবল একটি হাতে তৈরি একটি কাঠের ওয়াটার গগলস, যা জলের নিচে তাদের দৃষ্টিকে করে তোলে তীক্ষ্ণ, আর লম্বা বল্লম নিয়ে তারা শিকার করে। সমুদ্রের গভীরে গিয়ে তারা মাছ, অক্টোপাস কিংবা অন্যান্য সামুদ্রিক প্রাণী শিকার করে জীবিকা নির্বাহ করে। তাদের শিশুদের শৈশব কাটে এই জলের সাথেই। ছোটবেলায় সাঁতার শেখার আগেই তারা ডুব দিতে শেখে। অনেক সময় তাদের কানের পর্দা ইচ্ছাকৃতভাবে ফাটিয়ে দেয়া হয়, যাতে জলের গভীরের চাপ তাদের কষ্ট না দেয়। এর ফলে পরিণত বয়সে তাদের অনেকেরই শ্রবণ শক্তি কমে যায়, কিন্তু সমুদ্রের গভীরতা তাদের কাছে সহজ হয়ে ওঠে। তারা জলের নিচে যতটা স্বচ্ছন্দ, ডাঙায় ঠিক ততটাই অস্বস্তিতে ভোগে। তাদের মধ্যে ল্যান্ড সিকনেস বা ডাঙায় অসুস্থ হয়ে পড়ার ঘটনাও দেখা যায়। সমুদ্রের এই গভীরতাই তাদের খেলার মাঠ। কিভাবে সম্ভব এই অতিমানবীয় ক্ষমতা? বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে এই রহস্যের উত্তর খুঁজেছেন। অবশেষে ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গবেষক মেলিসা ইলার্ডোর নেতৃত্বে একদল বিজ্ঞানী প্রমাণ করেছেন যে এটা কোনো জাদু নয়, বরং হাজার বছরের প্রাকৃতিক নির্বাচনের ফল। তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাদের প্লীহা, স্প্লিন। আমাদের শরীরে প্লীহা অক্সিজেনযুক্ত লৌহ শ্বেতকণিকা সঞ্চয় করে রাখে। বাজাওদের প্লীহা সাধারণ মানুষের তুলনায় প্রায় ৫০% বড়। যখন একজন বাজাও ডুব দেন, তখন তাদের প্লীহা সংকুচিত হয়ে একটি জৈবিক স্কুবা ট্যাঙ্কের মতো কাজ করে। এটি রক্তে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে, যা তাদের দীর্ঘক্ষণ শ্বাস ধরে রাখতে সাহায্য করে। মজার বিষয় হলো, বাজাও সম্প্রদায়ের যারা ডুবুরি নন, তাদের প্লীহাও জন্মগতভাবেই বড়, যা প্রমাণ করে এই বৈশিষ্ট্যটি তাদের জিনের মধ্যেই লেখা হয়ে গেছে। দ্বিতীয়ত, তাদের শরীরে আরও কিছু জেনেটিক পরিবর্তন ঘটেছে। একটি বিশেষ জিন PDE10A তাদের রক্তনালীকে এমনভাবে সংকুচিত করে যাতে মস্তিষ্ক, হৃৎপিণ্ড আর ফুসফুসের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতেই কেবল অক্সিজেন প্রবাহিত হয়। আরেকটি জিন
BDKRB2 শরীরে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা নিয়ন্ত্রণ করে, যা শ্বাস নেওয়ার তীব্র ইচ্ছাকে দমন করে রাখে। তৃতীয়ত, তাদের দৃষ্টিশক্তিও অভিযোজিত। জলের নিচে আমাদের দৃষ্টি ঝাপসা হয়ে যায়, কিন্তু বাজাওদের চোখ জলের নিচেও অনেক বেশি স্পষ্ট দেখতে পায়। তাদের চোখের পেশি এমনভাবে পরিবর্তিত হয়েছে যা তাদের জলের মধ্যে ফোকাস করতে সাহায্য করে। সুতরাং বাজাওরা হলো মানব বিবর্তনের এক জীবন্ত উদাহরণ, যা আমাদের চোখের সামনেই ঘটছে। এই অভিযোজন অনেকটা তিব্বতের শেরপাদের মতো, যারা হাজার হাজার বছর ধরে উচ্চতায় বসবাসের ফলে কম অক্সিজেনেও বেঁচে থাকতে পারে। বাজাওরা যেন ঠিক তার বিপরীত। তারা সমুদ্রের গভীরের জন্য নিজেদেরকে অভিযোজিত করেছে। বাজাওদের জীবনযাত্রা সমুদ্রের ছন্দে বাঁধা। তাদের দিন শুরু হয় সূর্যোদয়ের সাথে আর শেষ হয় সমুদ্রের গর্জনের সাথে। পুরুষরা যখন গভীর সমুদ্রের শিকারে যায়, তখন নারী ও শিশুরা উপকূলের কাছাকাছি অগভীর জলে শামুক, ঝিনুক বা সমুদ্রের শ্যাওলা সংগ্রহ করে। তাদের সংস্কৃতিও সমুদ্রের মতোই গভীর এবং সমৃদ্ধ। ইসলাম এবং প্রাচীন সব বর্ণবাদের এক সুন্দর মিশ্রণ দেখা যায় তাদের বিশ্বাসে। তারা বিশ্বাস করে সমুদ্রের প্রতিটি প্রাণী, প্রতিটি প্রবালের নিজস্ব আত্মা আছে। তারা বিশ্বাস করে সমুদ্রের এক শক্তিশালী আত্মা আছে যা তাদেরকে রক্ষা করে এবং খাদ্যের যোগান দেয়। তাই মাছ ধরতে যাওয়ার আগে বা নতুন নৌকা বানানোর সময় তারা ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে সমুদ্রের আত্মার কাছে অনুমতি চেয়ে নেয়। আর তারা প্রকৃতির কাছ থেকে কেবল ততটুকুই গ্রহণ করে যতটুকু তাদের প্রয়োজন। তাদের উৎসবে, গানে, গল্পে বারে বারে ফিরে আসে সমুদ্রের কথা, তাদের পূর্বপুরুষদের কথা। কিন্তু এই অনন্য জীবনধারা আজ সংকটের মুখে। আধুনিক বিশ্বের আগ্রাসন তাদের শান্ত জীবনে ঢেউ তুলেছে। প্রথম এবং সর্বশেষ ভয়াবহ সংকটটি হল পরিবেশগত বিপর্যয়। বাণিজ্যিক মাছ ধরার কারণে ট্রলারগুলো নির্বিচারে সমুদ্রের সম্পদ ধ্বংস করছে। দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে প্রবাল প্রাচীরগুলো মরে যাচ্ছে, যা বাজাওদের খাদ্য ভাণ্ডারকে শূন্য করে দিচ্ছে। যে প্রবাল প্রাচীর ছিল তাদের মাছের আস্তানা, তা আজ বিবর্ণ, কঙ্কালসার। যে সাগর তাদের মায়ের মতো আগলে রাখত, সেই সাগরের কান্না আজ তাদের কানে বাজে। দ্বিতীয়ত, তাদের পায়ের নিচে কোনো দেশের মাটি নেই। বেশিরভাগ বাজাওদের কোনো দেশের নাগরিকত্ব নেই, ফলে তারা শিক্ষা, স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাদের সন্তানেরা স্কুলে যেতে পারে না, অসুস্থ হলে ভালো চিকিৎসা পায় না। তারা যেন এক অদৃশ্য মানব গোষ্ঠী, যাদের অস্তিত্ব মানচিত্রেও নেই, নাগরিক পঞ্জিতেও নেই। এবং তৃতীয় যে সংকটটি তাদের পরিচয়কে ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছে, তা হল সাংস্কৃতিক অবক্ষয়। বিভিন্ন দেশের সরকার তাদের উপকূলে স্থায়ীভাবে বসবাসের জন্য চাপ দিচ্ছে। আধুনিক জীবনযাত্রার প্রলোভনে পড়ে নতুন প্রজন্ম তাদের হাজার বছরের ঐতিহ্য থেকে দূরে সরে যাচ্ছে। লেপালেপার বদলে কংক্রিটের বাড়িতে জীবন কাটানোর অর্থ হল তাদের মূল পরিচয়কেই বিসর্জন দেয়া। নতুন প্রজন্ম একদিকে তাদের পূর্বপুরুষদের হাজার হাজার বছরের জ্ঞান এবং অন্যদিকে আধুনিক জীবনের হাতছানির মধ্যে এক দ্বন্দ্বে পড়েছে। বাজাও উপজাতি কেবল একজন মানুষ নয়, তারা প্রকৃতির সাথে মানুষের সহাবস্থানের এক অসাধারণ পাঠ। তাদের জীবন আমাদেরকে শেখায় যে মানুষ প্রকৃতির বিরুদ্ধে গিয়ে নয়, বরং প্রকৃতির অংশ হয়েই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। কিন্তু আজ তারা নিজেরাই বিপন্ন। তাদের এই অতিমানবীয় ক্ষমতা আধুনিক বিশ্বের চ্যালেঞ্জের সামনে হয়তো হেরে যাবে। প্রশ্ন হলো, আমরা কি এই জীবন্ত বিস্ময়কে কেবল ইতিহাসের পাতাতেই ঠাঁই দেব, নাকি তাদের ঐতিহ্য ও অস্তিত্বকে টিকিয়ে রাখতে সচেষ্ট হব? এই সমুদ্র যাযাবরদের রক্ষা করার দায়িত্ব কেবল তাদের নয়, আমাদের সকলের। কারণ মানব বৈচিত্র্যের এই অমূল্য অধ্যায়টি হারিয়ে গেলে সমগ্র মানবজাতি দরিদ্র হয়ে পড়বে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু জানার সুযোগ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামত জানাতে কমেন্ট করতে পারেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করেও আমাদের সমর্থন জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আরও দারুণ কিছু নিয়ে হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।